আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে মেইনলি সলভ করব হচ্ছে এইচএসসি 22 বেসের হায়ার ম্যাথের 5th উইকের যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি সেই অ্যাসাইনমেন্টটা আমরা সলভ করব। আর এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক নিয়ে। সো আমি আশা করব আমার অ্যাসাইনমেন্টটার সলিউশন দেখার আগে অবভিয়াসলি তুমি উদ্দীপকটা একবার পড়ে নিবা, অর্থাৎ তোমাদের যে বোর্ড থেকে উদ্দীপক দিল, যে কোয়েশ্চেনগুলো দিল সেটা পুরোটা একবার তুমি পড়ে নিবা। সো সেই জিনিসটার সামারি আমি এখানে দিলাম, ওইখান থেকে বুঝতে কষ্ট হয়, আমি পুরো জিনিসটাকে এখানে সামারাইজ করে দিচ্ছি। সো তোমার ওইখানে উদ্দীপকে যা যা বলছে সেই জিনিসটাকে আমি এখানে এক্সপ্লেন করতেছি, মনোযোগ দিয়ে খেয়াল করো। সো আমি আমার সিকোয়েন্সে এক্সপ্লেন করতেছি, তুমি দেখবো এটার সাথে 100% মিলে গেছে ওইটা। সো তোমার এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে, যে জিনিসটা বলা হয়েছে, কোনো একটা কলেজের মধ্যে মানবিক, ব্যবসা এবং বিজ্ঞান বিভাগের মিলে টোটাল স্টুডেন্ট আছে 1500 জন। তাহলে তোমাকে বলা হলো মানবিক, ব্যবসা, বিজ্ঞান এই তিনটা বিভাগ মিলে টোটাল স্টুডেন্ট আছে 1500 জন। তার মধ্যে মানবিক স্টুডেন্ট আছে X জন, ব্যবসা শাখায় স্টুডেন্ট আছে Y জন এবং বিজ্ঞান বিভাগে স্টুডেন্ট আছে Z জন। তাহলে এখান থেকে আমি সরাসরি একটি ইকুয়েশন অলরেডি ডেভেলপ করতে ফেলতে পারি, সেটা হচ্ছে মানবিকে যদি X জন হয়, ব্যবসায় যদি Y জন হয়, বিজ্ঞানে যদি Z জন হয়, টোটাল যদি 1500 জন হয়, এর মানে X + Y + Z = 1500। আমরা অলরেডি একটি ইকুয়েশন ডেভেলপ করে ফেলছি। আমি জানি না অ্যাকচুয়ালি মানবিকে কয়জন আছে, বিজ্ঞানে কয়জন আছে, ব্যবসায় কয়জন আছে, বাট আমি এটা জানি তাদের সামারিটা হচ্ছে 1500। আচ্ছা, এবার বলা হলো টোটাল যে স্টুডেন্ট আছে তাদের মধ্যে একটা অংশ অনাবাসিক আর একটা অংশ আবাসিক। যারা অনাবাসিক তারা তো আমাদের হলে থাকে না, অনাবাসিক মানে তারা হলের আবাসিক সুবিধা গ্রহণ করতেছে না। আর আরেকটা হচ্ছে আবাসিক স্টুডেন্ট যারা, তাদের জন্য ওই কলেজের মধ্যে দুইটা হল আছে। একটা হলের নাম হচ্ছে M হল, আরেকটা হলের নাম হচ্ছে মনে করো F হল। M হল মানে হচ্ছে অ্যাকচুয়ালি ধরে নাও মেল হল ছেলেদের জন্য, F হল মানে হচ্ছে ফিমেল হল মেয়েদের জন্য। এখন তারা বলে দিছে প্রথমে, তারা বলার সময় প্রথমে বলছে F হলের কথা, লেডিস ফার্স্ট। সো এটা না বলে উপায় নেই, F হলের কথা। F হলে টোটাল স্টুডেন্ট আছে হচ্ছে 460 জন। টোটাল স্টুডেন্ট কত? 460। তার মধ্যে কলেজে টোটাল মানবিকের যতজন আছে, ব্যাপারটা হচ্ছে এরকম, কলেজে টোটাল মানবিকের যত স্টুডেন্ট আছে তার 20% হচ্ছে F হলে। কি বললাম? মানবিক শাখার কলেজে টোটাল যা স্টুডেন্ট আছে তার 20% F হলে, ব্যবসা শাখার 40% F হলে, বিজ্ঞান শাখার 30% F হলে। কার 30%, কার 20%, কার 30%, কার 40%? সেটা হচ্ছে টোটাল স্টুডেন্টের। কিসের টোটাল স্টুডেন্ট? মানবিকের ক্ষেত্রে হচ্ছে মানবিকের টোটাল স্টুডেন্টের। এবার দেখো, তোমাকে জাস্ট বলা হলো F হলে 460 জনের মধ্যে মানবিকের স্টুডেন্ট আছে হচ্ছে টোটাল মানবিকের 20%। টোটাল মানবিকের স্টুডেন্ট আছে কয়জন? X জন। তাহলে আমি যদি বলি X এর 20%, বা আমরা ইংলিশে লিখলে বলতে পারি 20% অফ X। তো আমরা তো খুব ভালো করেই জানি 20%টাকে আমি অফটাকে বা এরটাকে তুলে দিয়ে আমরা গুণ দিতে পারি, 20% ইন্টু X। 20% মানে হচ্ছে 20/100 ইন্টু X, জাস্ট লাইক দ্যাট। তাহলে এটা হচ্ছে মানবিকের স্টুডেন্ট, টোটাল মানবিক মানে হচ্ছে X এর 20% অফ X। তারা বলে দিছে ব্যবসায়ের স্টুডেন্ট হচ্ছে ব্যবসায়ের 40%, টোটাল ব্যবসা হচ্ছে Y জন, তার মধ্যে 40% অফ Y এটা। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 20/100 ইন্টু X, কাটাকাটি করা যায়। এটাকে বলতে পারি 40/100 ইন্টু Y, এটাকে বলতে পারি 30/100 ইন্টু Z। অর্থাৎ বিজ্ঞান বিভাগে হচ্ছে টোটাল Z জন, তার 30% এখানে অবস্থান করে। এবার আসি মেইল হলে তুমি যখন যাবে টোটাল 540 স্টুডেন্ট আছে, তার মধ্যে মানবিকে আছে টোটাল মানবিকের 40%, অর্থাৎ টোটাল মানবিকের স্টুডেন্ট কয়জন? X জন, তার 40% এখানে আছে। তাহলে 40% অফ X আবার আগের মতো, আর ব্যবসায়ের 20% অফ Y, যেহেতু টোটাল নাম্বার অফ কমার্স গ্রুপ ইজ ইকুয়ালস টু ওয়াই। সো সায়েন্সের স্টুডেন্ট আছে 50%, হ্যাঁ 50% অবজেক্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এগুলো হচ্ছে ওভারঅল কোয়ান্টিটিটা। এখন আমি এখান থেকে আরও দুটি ইকুয়েশন ডেভেলপ করতে পারি, সেটা হচ্ছে কি, আচ্ছা এই
460 জন যে মেয়ে, আমি ধরে নিলাম এগুলো মেয়ে, এগুলো ছেলে আমার সুবিধার্থে। তো এই 460টা মেয়ে, তার মধ্যে বিজ্ঞানের কয়টা জানি না, ব্যবসার কয়টা জানি না, মানবিকের কয়টা জানি না, কিন্তু আমি এটা জানি মানবিকের স্টুডেন্ট হচ্ছে টোটাল মানবিকের 20%, টোটাল মানবিকের কয়জন সেটাও জানি না, তবে আমি সেটাকে এক্স ধরে নিচ্ছি, ওইটা জানি। তাহলে আমরা বলতে পারি মানবিক হচ্ছে 20/100 ইন্টু এক্স, 20/100 ইন্টু এক্স। ব্যবসায়ের স্টুডেন্ট হচ্ছে 40%, মানে 40/100 ইন্টু ওয়াই, কারণ ব্যবসায় টোটাল ওয়াই। আর বিজ্ঞানে হচ্ছে 30%, তাহলে 30/100 ইন্টু জেড। এই যে এটা হচ্ছে 20% মানবিকের, 40% ব্যবসার, 30% কিসের, বিজ্ঞানের। এই টোটাল স্টুডেন্ট মিলে কয়জন আছে, 60 জন, 460 ক্যাপাসিটি। সো এটা প্লাস এটা প্লাস এতজন প্লাস এতজন প্লাস এতজন সমান 460 জন। এখন তুমি এই কোয়েশনটাকে চাইলে এভাবে লিখতে পারো 0.2 প্লাস 0.4 প্লাস 0.3 ইকুয়ালস টু 460। এভাবে করে তুমি ক্যালকুলেশন করতে পারো। আবার তুমি চাইলে এটাকে এভাবে ভগ্নাংশে রেখে লসাগু করে সুন্দর একটি ইকুয়েশন আনতে পারো। এভাবে করলে ক্যালকুলেশনগুলো একটু বেশি কেমন জানি হয়ে যাবে, কারণ দশমিকের পর অনেকগুলো ডিজিট চলে আসবে। এভাবে করলে পূর্ণ সংখ্যা আসবে, দেখতে ভালো লাগবে। ওই কারণে আমরা যে কাজটা করবো, পয়েন্টে না রেখে একটা ইকুয়েশনে কনভার্ট করে ফেলো, সুন্দর একটা ইকুয়েশন বানাবো, ব্যাপার না, উভয়ভাবে করা যাবে, সেম অ্যান্সার পাবা, মানে সেম অ্যান্সার পাবা তো সেম টাইপস অফ আনসার পাবা। সো সলভ করলে এক্স ওয়াই জেডের মান সেমই আসবে, যেহেতু ইকুয়েশন সেম। তাহলে আমি এটাকে লিখলাম হচ্ছে, কাটাকাটি করলো 1/5x, 2/5x, 3/10z, লসাগু করো এই যে 1/5, 2/5, 3/z এর যদি 3/10 এর যদি লসাগু করি 10 আসে, তাহলে আমরা এখানে পাবো 2x, তারপরে এখানে পাবো 2, আমাদের 2 2 4y, আর এখানে পাবো 3z ইকুয়ালস টু, এই নিচে যে লসাগু 10 নিয়েছিলাম, বজ্র গুণন করলে 460 ইন্টু 10 সমান 4600। তাহলে আমি একটা ইকুয়েশন পাইলাম, এটা x প্লাস ওয়াই প্লাস জেড সমান 1500, ওই যে কর্নারে যেটা পাইছি। আর সেকেন্ডটা এফ হল থেকে পাইলাম, ফিমেল হল থেকে পাইলাম হচ্ছে ইকুয়েশন এটা। আর আরেকটা হচ্ছে মেল হল, 40%, 20%, 50%, জাস্ট লাইক ডিট, 40%, 20%, 50% ক্যালকুলেশন করলাম। এখান থেকে আবার লসাগু নেব, কাটাকাটি করবো আগে, তারপর লসাগু নেব, তারপর আমি পাবো হচ্ছে 4x প্লাস 2y প্লাস 5z ইকুয়ালস টু 5400। তাহলে এই তিনটা হচ্ছে আমার সলিড ইকুয়েশন। অর্থাৎ এগুলো আমরা করে ফাইনালি আমি এই তিনটে ইকুয়েশন পাইছি। যেই তিনটে ইকুয়েশন পাইছি, ওই তিনটে ইকুয়েশন আমি বোর্ডের কর্নারে তোমাদের সুবিধার্থে লিখে রাখি। তাহলে আমি তিনটে ইকুয়েশন লিখে রাখতেছি। 1 নম্বর ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু হচ্ছে 1500। 2 নম্বর ইকুয়েশনটা হচ্ছে কত, 2x প্লাস 4y প্লাস 3z ইকুয়ালস টু 4600। 3 নম্বর ইকুয়েশন কত, 4x প্লাস 2y প্লাস 5z ইকুয়ালস টু 5400। এখন যদি তুমি এই তিনটাকে সলভ করো, এই তিনটাকে যদি তুমি সলভ করো, অ্যাকচুয়ালি তুমি সলভ করলা, দেখো আমি এখানে কোয়েশনে যাইনি, সলভ করলাম। কীভাবে সলভ করতে পারবা, তুমি এটাকে নর্মালি বিভিন্ন উপায়ে সলভ করতে পারো। ক্যালকুলেটারে তুমি 3 চলকযুক্ত ইকুয়েশন সলভ করতে পারো। সলভ করে তুমি আনসার পাবা হচ্ছে এক্সের মান 450, ওয়াইয়ের মান 550, আর জেটের মান হচ্ছে 500। এর মানে এক কথায় ব্যবসায় মানবিক স্টুডেন্ট আছে 450 জন, ব্যবসাতে আছে 550, আর বিজ্ঞানে আছে 500 জন। আনসার বের হয়ে গেছে। এখন তোমাকে তো আর এভাবে করতে হবে না। এখন একটা জিনিস হচ্ছে, ইকুয়েশন তুমি যেভাবে সলভ করো, ইকুয়েশন কিন্তু ম্যাট্রিক্সের মাধ্যমে সলভ করা যায়। ম্যাট্রিক্সের মাধ্যমে সলভ করতে গেলে আমরা 2টা নিয়ম জানি আমাদের সিলেবাস অনুযায়ী, একটা হচ্ছে ক্রেমারের নিয়ম, আর একটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স নিয়ম। তুমি যে নিয়মেই সলভ করো, ইকুয়েশন আনসার কখনো ভিন্ন ভিন্ন আসবে না। সো তুমি যেভাবেই করো এক্স ওয়াই জেডের মান এগুলোই পাবা। এটা হচ্ছে ওভারঅল আমাদের যে ব্যাপারটা, যেটা হচ্ছে আমরা এখানে আমরা ডেভেলপ করছিলাম যে জিনিসটা, সেই জিনিসটা আমি এখানে দেখাইলাম। সো এবার আমরা আমাদের কোয়েশ্চেনে যাই। আশা করি তোমরা বুঝতে পারছো এই কোয়েশ্চেনে কী বলছে। এখন আমি একটা একটা করে কোয়েশ্চেন সলভ করতে থাকবো। এবার দেখি আমাদের ক নম্বর প্রশ্নে কী বলছে। ক নম্বর প্রশ্নে বলছে 3টি সমীকরণ গঠন করে এক্স ইকুয়ালস টু বি আকারে প্রকাশ করো। আমরা জানি যে কোনো সমীকরণকে এক্স প্লাস বি আকারে প্রকাশ করা হয়, ম্যাট্রিক্সের জেনারেল রুলস। সো এখন তোমাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু বি আকারে প্রকাশ করতে হবে। কিন্তু তার আগে কী বলছে, যেহেতু এখানে 3টা আননোন, কয়টা ইকুয়েশন লাগবে, 3টে ইকুয়েশন গঠন করতে বলছে। হোপফুলি আমরা 3টে ইকুয়েশন একটু আগে গঠন করছিলাম, সেই 3টে ইকুয়েশন হচ্ছে এই 3টা। সো এইটা তুমি কীভাবে সাজায় লিখবা, এটা তুমি প্রথমে লিখবা যে এখানে দেওয়া আছে মানবিকের শিক্ষার্থী 1 জন, বিজ্ঞান ব্যবসায়ী শিক্ষার্থী y জন, তারপর হচ্ছে টোটাল শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থী z জন, আর প্রশ্ন মতে মোট শিক্ষার্থী 1500 জন। সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 1500, 1 নম্বর ইকুয়েশন। এবার 2 নম্বর ইকুয়েশনে তুমি কী লিখবা, 2 নম্বর ইকুয়েশন লিখবা এফ হলে, এভাবে লিখবা এফ হলে
এফ হলে মানবিক শাখার শিক্ষার্থী আছে এতজন, বিজ্ঞান শাখার মানবিক শাখার শিক্ষার্থী সমান হচ্ছে এক্স এর 20%। এরপরে এক্স এর 20% লিখে সরি এক্স এর 20% লেখার পর তুমি যে কাজটা করবা, তোমার কত পার্সেন্ট ছিল, যত পার্সেন্ট বলছিল আর কি, তোমাকে এক্স এর কত পার্সেন্ট বলছিল, 20% বলছিল না? হ্যাঁ 20% বলছিল, এক্স এর 20%, সিমিলারলি 40%, সিমিলারলি 30%, এভাবে করে করে সবগুলো করবা। তাহলে এফ হলেতে তিনোটা করার পর এবার লিখবে এফ হলে মোট শিক্ষার্থী 460 জন। সুতরাং ওই যে এটা প্লাস এটা সমান এত, লসাগু করে শেষ পর্যন্ত তুমি এই ইকুয়েশন এনে এটাকে তুমি ইকুয়েশন নাম্বার দিয়েছিল 1, এটাকে ইকুয়েশন নাম্বার দিবে 2, মানে লসাগু করার পর এই ফরম্যাটটা আনার পর তখন আমি একটু আগে দেখাইছি না? হ্যাঁ, এরপর তুমি কি লিখবে এম হলের ক্ষেত্রে। হ্যাঁ, এম হলের ক্ষেত্রে আবার সেম প্রসেসে, যে এম হলের ভিতর মানবিকের শিক্ষার্থী আছে আমরা লিখতে পারবো এক্স এর 40%, তারপর হচ্ছে ব্যবসার শিক্ষার্থী আছে ওয়াই এর 20%, তারপর হচ্ছে বিজ্ঞানের শিক্ষার্থী আছে জেড এর 50%, ওগুলোকে ক্যালকুলেশন করে দেন তুমি লিখবে মোট শিক্ষার্থী আছে 540 জন। এরপর তুমি করে ক্যালকুলেশন করে লসাগু করে 3 নম্বর এটা আসবা। তাহলে এরপর তুমি যে কাজটা করবা, এরপর লিখবা অতএব উদ্দীপক থেকে প্রাপ্ত 3টি সমীকরণ, এই যে সুন্দর করে সাজায় লিখবা। যখন উদ্দীপক থেকে প্রাপ্ত 3টি সমীকরণ লিখছো তখন আর 1 2 3 দেওয়ার দরকার নেই, তখন আমরা এইভাবে দিব। বুঝছি? এভাবে সাজায় লিখবো। এতটুকু আমি লিখলাম। লেখার পর আমরা লিখবো এখানে এটা ইন্টু এটা সমান এটা। কীভাবে লিখছি সেটা আমি বলি। কীভাবে লিখছি বলি, জাস্ট এখান থেকে এই বাম পাশে তুমি যা দেখতেছো না, এখান থেকে শুধুমাত্র সহগ নিছি। কী নিছি? সহগ হচ্ছে 1, সহগ 1, সহগ হচ্ছে 2 4 3, সহগ 4 2 5, মিলে দেখো সেগুলো নিছি। আর এখানে হচ্ছে ওই যে এক্স ওয়াই জেড আছে, সেই এক্স ওয়াই জেডটাকে লম্বালম্বিভাবে লিখলাম। আর এখানে হচ্ছে ডান দিকের ইকুয়েশনের ডান পাশেরটা। ওকে, এবার আসো এটা কি আসলে সঠিক? হ্যাঁ সঠিক। কেমনে আমি দেখাই। তুমি যদি এই দুটোকে গুণ করো, এখানে এখানে কলাম আছে 3টা, এখানে রো আছে 3টা, গুণ করা যাবে। গুণ করবো কীভাবে? রো এর সাথে কলাম। 1 ইন্টু এক্স মানে এক্স, 1 ইন্টু ওয়াই মানে ওয়াই, 1 ইন্টু জেড মানে হচ্ছে জেড, এই যে লিখলাম। তারপর হচ্ছে 2 ইন্টু এক্স, 4 ইন্টু ওয়াই, 3 ইন্টু জেড লিখলাম, এই যে এটা লিখলাম। তাহলে তুমি এখান থেকে গুণ করার পর পাবা, এটাকে গুণ করার পর পাবা এটা সমান এটা। তাহলে এটা সমান যদি এটা হয়, এর মানে কি এখানেও ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 3/1, এখানেও 3/1, এর মানে এই তিনটা যে কথা, এই তিনটাও সেম কথা। তাহলে এটার সমান, এটার সমান, এটার সমান, দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত। তাহলে আমাদের এখান থেকে বুঝলাম এটার সমান, এটার সমান, এটার সমান বলা মানে হচ্ছে আসলে এটা, এর মানে হচ্ছে এটা ঠিক আছে। তো আমরা এটা দেখাবো না, এটা আমি জাস্ট যাচাই করে দেখলাম। তুমি এটা লিখবা না, আমি জাস্ট তোমাকে দেখাইলাম যে আসলে আমার কথাটা সঠিক কিনা। হ্যাঁ আমার কথাটা সঠিক। আমি যখন এইভাবে লিখলাম, এবার প্রথম ম্যাট্রিক্সটাকে আমি মনে মনে এ নাম দিব, চলক যুক্তটাকে এক্স নাম দিব, ইকুয়ালস টু এটাকে বি নাম দিব, কারণ তারাই বলেছে এক্স ইকুয়ালস টু বি। তাহলে আমি এ এক্স ইকুয়ালস টু বি, তাহলে আমরা এখান থেকে জাস্ট লিখে দিব বা এ এক্স ইকুয়ালস টু বি। এখন কাকে এই ধরছো এবার লিখে দিতে হবে, তোমাকে জাস্ট এই আকারে প্রকাশ করতে বলছে, যেখানে এ সমান এত, এক্স সমান এত, ওয়াই বি সমান এত, সেটাই আমার আনসার। তাহলে আমরা এভাবে ক নাম্বার আনসার বের করতে পারবো, তোমাকে জাস্ট এ এক্স ইকুয়ালস টু বি আকারে প্রকাশ করতে বলছিল। আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি তো। খ নম্বর প্রশ্নে কী বললো, ম্যাট্রিক্সকে এ ধরে হুয়া অবেদগাতি কিনা যাচাই করো। সো তুমি ইকুয়েশন থেকে মেইন ম্যাট্রিক্স যেটা পাবা, কোনো একটা ইকুয়েশন থেকে মেইন ম্যাট্রিক্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সহগ নিয়ে যে ম্যাট্রিক্সটা, তাকে আমরা পূর্বেও কিন্তু এ নামকরণ করছিলাম। তো তাই বলছে ম্যাট্রিক্সকে এ ধরে উহা অবেদঘাতী কিনা যাচাই করো। সো আমাকে প্রথমে জানতে হবে অবেদঘাতী ম্যাট্রিক্সটা কি। তো আমরা অবেদঘাতী ম্যাট্রিক্সের ডেফিনিশন জানি হচ্ছে, কোনো একটা ম্যাট্রিক্সের বর্গ যদি অবেদ ম্যাট্রিক্স হয়, কোনো একটা ম্যাট্রিক্সের বর্গ যদি অবেদ ম্যাট্রিক্স হয়। সো এখানে যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স, সেখান থেকে আমরা I3 পাবো। মানে হচ্ছে I3 মানে বুঝো তো, I3 মানে হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। সো এটা হচ্ছে আমাদের, যদি আমি এ স্কোয়ার করার পর এই ফরম্যাটটা পাই তাহলে সে অবেদঘাতী, না হয় অবেদঘাতী না। এবার আসো আমরা এ স্কোয়ার বের করব। এখন কথা হচ্ছে ম্যাট্রিক্সকে বর্গ করা যায় না সরাসরি, তো আমি এ স্কোয়ার কীভাবে বের করব? এ স্কোয়ার বের করার নিয়ম হচ্ছে এ কে এ দ্বারা গুণ করব। যদি গুণ করি তাহলে আমরা এ স্কোয়ার পেয়ে যাব। এখন তুমি লিখবা কিভাবে? প্রথমে তোমাকে লিখতে হবে অবেদঘাতী ম্যাট্রিক্সের সংজ্ঞা। তোমরা সুন্দর করে এখানে সাজায় লিখে দিবা, কোনো একটি ম্যাট্রিক্স যদি এরকম হয় তাহলে তাকে অবেদঘাতী বলে। তারপর শর্তটা লিখে দিবা, অবেদঘাতী হওয়ার শর্ত এ স্কোয়ার ইকুয়ালস টু কত? আই। ওকে, আচ্ছা এবার আসো এখানে তোমাকে এখন এ ম্যাট্রিক্স কোনটা, আমরা এ ম্যাট্রিক্সটা আগে থেকেই চিনি, এটাকে আমরা আগে থেকে চিনি। এখন এ স্কোয়ার বের করতে হবে, এ ইন্টু এ।
এখন কথা হচ্ছে এই যে এটাকে গুণ করবা, এই যে তুমি এটা বসাই দিলা, এটা বসাই দিলে গুণ করবা। এখন গুণ করার জন্য কিন্তু শর্ত লাগে। এখন তুমি শর্ত মনে মনে যাচাই করে তুমি গুণ করে ফেললা, এটা আমরা অনেকেই করব। মানে আমরা অনেকেই মনে মনে শর্ত দেখবো যে শর্ত মানে এরপর গুণ করে ফেলবো, কাজ শেষ, কিন্তু তুমি মার্কস কম পাবা। কেন কম পাবা? তোমার এখানে যেহেতু এই যে তোমার যে মূল্যায়নের নির্দেশনা দেওয়া আছে সেখানে একটা কথা লেখা আছে শর্ত যাচাই, আমরা এটা অনেকেই খেয়াল করবো না। সো শর্ত যাচাই করতে বলছে সেখানে, যেহেতু শর্ত যাচাই করতে বলছে এর মানে তুমি আগে দেখবে এটা গুণ করা সম্ভব কিনা। সো আমরা এখানে এই লাইনটা লেখার পর সুন্দর করে একটা লাইন লিখে দিব, পাশে লেখো যে নিচে লেখো, সুন্দর করে লাইন লিখবা। দুইটি ম্যাট্রিক্সকে গুণ করতে হলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হতে হয়। উদ্দীপকে আমাদের এখানে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3, দ্বিতীয় এ ম্যাট্রিক্সের, এ ম্যাট্রিক্স মানে তো এ ম্যাট্রিক্সের কলাম রো সংখ্যা 3, যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স রো এর রো সংখ্যার সমান, অতএব ম্যাট্রিক্স দুইটি গুণনযোগ্য। এই শর্ত যাচাই করে ফেলছি এবং গুণনযোগ্য। এবার তুমি গুণ করো। গুণ কিভাবে করবা? আমরা জানি রোকে কলাম দিয়ে গুণ করতে হয়। এই দেখো, 1 নাম্বার রোকে 1 নাম্বার কলাম দিয়ে গুণ করবো, তাহলে 1 নাম্বার রো 1 নাম্বার কলাম কোন পজিশন? 1 1 পজিশন। এখানে সিরিয়ালি 3টা, এখানে সিরিয়ালি 3টা। প্রথমটাকে দিয়ে প্রথমটাকে 1 একে 1, 2 একে 2, 4 একে 4, যোগ করো, ক্যালকুলেশন করলে 7 পাবা। এবার 2 নাম্বার রো 1 নাম্বার কলাম, তাহলে কোন পজিশন? 2 1। 2 নাম্বার রো 1 নাম্বার কলাম, তাহলে এটাই হচ্ছে 2 1 পজিশন। তাহলে আমরা এখান থেকে 2 একে 2, 4 2 8, 3 4 12, এভাবে এটাকে দিয়ে এটাকে করব, এটা পাবো। এবার আমি এটাকে দিয়ে সেকেন্ড কলামকে করে এটা পাবো, এটাকে সেকেন্ডকে দিয়ে সেকেন্ড কলাম করে এটা পাবো, থার্ডটাকে দিয়ে সেকেন্ড কলাম করে এটা পাবো, এবং আমরা সবগুলো পাবো, এটা তোমরা জানো। এখন গুণ করার পর অবভিয়াসলি তুমি এই ভ্যালুটা পাবা 7 7 9 22 24 29 28 22 35। অবভিয়াসলি দিস ইজ নট অবৈধ ম্যাট্রিক্স, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না, এটা আমার অবৈধ ম্যাট্রিক্স না। যেহেতু আমার এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না, অতএব আমি লিখলাম দিস ইজ নট I3, এটা I3 সমান না, এটা I3 এর সমান না। অথবা তোমরা এভাবে লিখতে পারো, I3 লিখলে অনেক ক্ষেত্রে একটু ঝামেলা হয়, কি I3 বলতে তুমি কি মিন করতেছো? সো তুমি পাশে লিখে দিতে পারো এখানে I3 ইকুয়ালস টু এই যে এরকম এবার লিখে দিতে পারো। তাহলে যেহেতু এবার নিচে একবার সাজা লিখে দেবে, যেহেতু a স্কোয়ার সমান a স্কোয়ার ইজ নট ইকুয়ালস টু I3, অতএব ম্যাট্রিক্সটি কি নয়? অবেদঘাতী ম্যাট্রিক্স নয়। এটাই তোমাকে যাচাই করতে বলছে। এবার দেখো হচ্ছে আমার 3 নম্বরে কী বলছে। 3 নম্বরে তোমাকে বলছে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করার জন্য। এখন অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করব, এ পাইলাম। হ্যাঁ, এখন প্রথমত হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কী? অ্যাডজয়েন্টের বাংলা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্টের বাংলা কি? অনুবন্ধী ম্যাট্রিক্স। তো তোমার প্রথম কাজ কি বলো তো? তোমার প্রথম কাজ হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ডেফিনেশনটা লেখা। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমি কাকে বলি? আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলি হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের সহগুণককে ট্রান্সপোজ করলে, কোনো একটা ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স বের করব, সেই সহগুণক ম্যাট্রিক্সকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে যে ম্যাট্রিক্স পাই তার নাম হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এর মানে অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে এর সহগুণকের ট্রান্সপোজ। তাহলে তোমার কাজ কি? প্রথমে সহগুণক ম্যাট্রিক্স বের করা। আচ্ছা, সো তোমরা কি করতে পারো? প্রথম কথা হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে, দেখো এগুলোকে আমরা বলি ভুক্তি, 1 2 1 1, এগুলো ভুক্তি। এই ভুক্তিগুলোকে প্রকাশ করা হয় আসলে কি দ্বারা জানো? এই যে এরকম A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, এগুলোকে আমরা বলি হচ্ছে তার ভুক্তি। অর্থাৎ এটাকে আমরা বলতে পারবো দিস ইজ আওয়ার ম্যাট্রিক্স এ। অর্থাৎ ম্যাট্রিক্স এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারবো। এখন আমরা যদি লিখি 1-এর সহগুণক, কোন 1-এর সহগুণক? ব্যাপারটা চলে আসে না? হ্যাঁ, আমরা লিখবো এভাবে। লিখবো কীভাবে? দেখো, সহগুণক ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয়? সহগুণক ম্যাট্রিক্সের জন্য হচ্ছে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে হয়, সেই ভুক্তির স্থলে তার সহগুণক বসিয়ে দিতে হয়। তাহলে ব্যাপারটা কেমন? তাহলে আমরা এভাবে লিখবো a of 1 1 equals to 1, 1 1 পজিশনে কে আছে? ও আছে। এত এর সহগুণক মানে কি আমি বলি? এটার রো বাদ এটার কলাম বাদ। প্রথমত হচ্ছে চিহ্ন, সহগুণক আর অনুরাশি ভিন্ন কথা। অনুরাশির ক্ষেত্রে চিহ্নটা বিবেচ্য না, সহগুণকের ক্ষেত্রে চিহ্নটা বিবেচ্য। চিহ্ন কীভাবে দিব? -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম।
তো এই নিচে যে 1 1 এগুলো কি রো আর কলামই তো। সো নিচে যা দেখবা সেটাই 1 + 1 করে দিবা, মানে নিচে যা দেখবে সেই দুইটাকে যোগ করে দিবা। এখানে 1 1 আছে তাহলে 1 + 1, এখানে 1 2 আছে 1 + 2, এখানে 3 3 আছে 3 + 3 এভাবে। আচ্ছা, এই বড় হাতের A11 দ্বারা বোঝাচ্ছে, ছোটো হাতের A11 দ্বারা বোঝায় 1 1 পজিশনের, অর্থাৎ 1 নম্বর রো 1 নম্বর কলামের ভুক্তি, আর এটা দ্বারা বোঝায় 1 নম্বর রো 1 নম্বর কলামের সহগুণক। তাহলে সেটা কীভাবে বের করবো? চিহ্ন দিলাম, তারপর হচ্ছে নির্ণায়ক মান কার, এটা রো আর কলাম বাদ দিলে যেটা থাকবে তার নির্ণায়ক মান, যেটা থাকে তার নির্ণায়ক মান। তাহলে নির্ণায়ক মান কীভাবে বের করবো? তাহলে -1 + 1 = 2, তাহলে -1 জোড় মান হচ্ছে প্লাস চিহ্ন, আর এখানে গুণ করে কীভাবে 4 5 20, সূত্রের মাইনাস 3 2 9 6, তাহলে ক্যালকুলেশন করলে পাবো 14। এই 14টা হচ্ছে A11 পজিশনের যে 1টা আছে তার সহগুণক হচ্ছে 14। তাহলে এই 1 জায়গায় তুমি কত বসিয়ে দিবা? 14 বসিয়ে দিবা। এবার হচ্ছে A12 মানে 1 2 পজিশন, 1 2 পজিশন মানে হচ্ছে এটা, তাহলে এটার রো বাদ এটার কলাম বাদ, এটার রো আর কলাম বাদ দিলে কে থাকে? এই দুইটা এই চারটাকে বসে ক্যালকুলেশন করবো। -1 + 2, এভাবে আমি বড় হাতের A12 পাইলাম। এই বড় হাতের A12 মানে হচ্ছে ছোটো হাতের A12 এর সহগুণক। এর মানে ব্যাপারটা বুঝতে পারতেছ। আমি যদি জায়গায় A11 বসাই দিই, A13 বসাই দিই, A21 এর মান বসাই দিই, A22 এর মান বসাই দিই, A23 এর মান বসাই দিই, A31 এর মান বসাই দিই, A32 এর মান বসাই দিই, A33 এর মান বসাই দিই, বর্তমানে এই ম্যাট্রিক্সটার নাম আর এই ম্যাট্রিক্স না, বর্তমানে এটার মান হচ্ছে এর সহগুণক ম্যাট্রিক্স। তাহলে তোমরা যে কাজটা করবে, তোমরা কি করবা? এত এর সহগুণক এত, এত এর সহগুণক এত, এভাবে প্রত্যেকটা লাইন, এখানে টোটাল কয়টা আছে? 9টা, এভাবে টোটাল 9টা সবগুলো লিখতে হবে। সো পরীক্ষা তুমি দিবা না আমি দিব? অবশ্যই তুমি দিবা। কষ্ট কারে করতে হবে? তোমারে করতে হবে। পরীক্ষা তোমার, আমার না। সো বাকিটা তুমি লিখবা। তুমি যে কাজটা করবা, এই যে এভাবে যেভাবে লিখছি ঠিক সেম স্টাইলে সবগুলো 9টা লিখবা। লিখার পর তুমি A13 এর মান পাবা এত, এটার মান পাবা এত, এটার মান পাবা এত, মিলে নিবা মানগুলো এত পাও কি না, এত 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 এভাবে মান পাবা। মান পাওয়ার পর তুমি কি লিখবা? অতএব এর সহগুণক ম্যাট্রিক্স AC = এত। অতএব এর সহগুণক ম্যাট্রিক্স AC = এত, এত লিখে এত এর মানগুলো বসাই দিবা। এটা লিখে না লেখা ফ্যাক্ট না, বাট লিখলে সুন্দর, যেহেতু অ্যাসাইনমেন্ট করতেছো টাইম আছে, পরীক্ষা খাতা তো না, অ্যাসাইনমেন্টে টাইম আছে। তাহলে সেক্ষেত্রে তুমি প্রথমে এটা লিখবা, লিখার পর এই পজিশনগুলোতে ওই তাদের মান বসাই দিবা। এই তাদের মান বসিয়ে দিলে আমি সহগুণক ম্যাট্রিক্স পেয়ে গেছি। সহগুণক ম্যাট্রিক্সকে কী করবো? ট্রান্সপোজ করবো। ট্রান্সপোজ মানে কি? রোকে কলাম, কলামকে রো বানানো। তাহলে আমি এই সহগুণক ম্যাট্রিক্স পেয়ে গেছি। এবার হচ্ছে এটা মানে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, মানে হচ্ছে এটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে AC বসাইলাম, ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে হচ্ছে যেটা রো সেটা কলাম হয়ে গেল, রোটা কলাম, রোটা কলাম। 1 নম্বর রো হয়ে গেছে 1 নম্বর কলাম, 2 নম্বর রো হয়ে গেছে 2 নম্বর কলাম, 3 নম্বর রো হয়ে গেছে 3 নম্বর কলাম। দিস ইজ আওয়ার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সো আমাদের আনসার পেয়ে গেছি। এবার তোমাকে কি বলছে দেখো 4 নম্বর প্রশ্নে, এটা সমান যদি এটা হয় তবে তোমাকে y নির্ণয় করতে বলছে। তাহলে অ্যাকচুয়ালি তুমি দেখো তোমাকে কি দেওয়া আছে, তোমাকে যেটা দেওয়া আছে a³ + 3a = 2i3 + 11y। এখান থেকে তোমাকে ওয়াইটা বের করতে হবে। তাহলে তুমি বাকিগুলো জানো কি না? তাহলে আমি দেখি ওয়াই বের করতে হলে আমি এখান থেকে বলতে পারি 11y = হচ্ছে a³ + 3a -2i3। এখন আমি এগুলো মান জানি কি না? এখন অ্যাকচুয়ালি হচ্ছে তুমি যদি এটা বের করতে পারো তাহলে y এর মান হচ্ছে 1/11 × a³ + 3a -2i3, দ্যাটস ইট, দিস ইজ দ্য ভ্যালু অফ y। এখন তোমার কি বের করতে হবে? তোমাকে প্রথমে a³ বের করতে হবে। a³ তুমি কিভাবে বের করবা? আমরা জানি a³ সমান হচ্ছে a² × a। তাহলে a² × a বের করবো। a² আগে বের করা আছে, a আগে থেকে জানা আছে, দুইটাকে গুণ করলে আমি a³ পেয়ে যাব। এবার হচ্ছে 3a, এর সাথে 3 গুণ করলে 3a হয়ে যাবে। i3টা আমরা মুখস্থ জানি, তার সাথে 2 গুণ করলে 2i3 হয়ে যাবে। এরপর এটার সাথে এটা যোগ মাইনাস এটা করলে তুমি আনসার পেয়ে যাবে, দ্যাটস ইট। এবার তোমার প্রথম কাজ কি বুঝতেই পারতেছো, এ আমাদের আগে থেকে দেওয়া আছে, তুমি একটু সাজায় লিখবা, ক নং হতে পারে, খ নং হতে পারে, যেখান থেকে যেটা পাও। সো a² সমান এত, তাহলে a³ সমান হচ্ছে a² × a, a² এর মান, a এর মান। এবার তুমি ক্যালকুলেশন করো, একটু দেখে শুনে করবা, যে আমার কোনো ভুল আছে কিনা চেক করবা। কোনো যদি কারেকশান থাকে তুমি কমেন্টে একটু জানাবা। অ্যাকচুয়ালি দ্রুত করতে গিয়ে অনেক সময় ছোটোখাটো মিস্টেক হয়ে যেতে পারে, ব্যাপার না। আমি যদিও পর্যাপ্ত চেক করছি, আমি ক্যালকুলেটর দিয়ে চেক করছি, সো ভুল হওয়ার কথা না। তাহলে তুমি ক্যালকুলেশন করলা, করার পর ফাইনালি তুমি অ্যান্সারটা পাবা। আনসারগুলো আমি ক্যালকুলেটর দিয়ে চেক করছি। তো a³ এর মান তুমি পাবা এটা। অ্যান্ড a³ এর মান পাওয়ার পর কী করতে হবে? ওই যে ইকুয়েশন দেখতেছো সেই ইকুয়েশনের মান বসালে তুমি আনসার পেয়ে যাবে।
ইকুয়েশনটা এবার আমরা বসাই দিই। তাহলে আমরা এখান থেকে দেখলাম হচ্ছে 11y হচ্ছে a কিউব প্লাস 3a মাইনাস 2i3। a কিউবের মান একটু আগে বের করছি, আমরা বসাইলাম, প্লাস 3 ইন্টু a এর মান আমরা জানি, মাইনাস 2 ইন্টু i এর মান আমরা জানি। এখন একটু খেয়াল করো, তোমাকে প্রথমে 3 দ্বারা সবাইকে গুণ করতে হবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবাইকে গুণ করতে হয়, নির্ণায়কের ক্ষেত্রে নির্দিষ্ট একটা রো বা কলামকে গুণ করতে হয়। সো তুমি 3 দ্বারা সবাইকে গুণ করো, 2 দ্বারা সবাইকে গুণ করো। গুণ করলা, গুণ করার পর দেখো এটারও ডাইমেনশন 3/3, এটাও 3/3, এটাও 3/3। সো সবগুলো যোগ বিয়োগ করা যাবে। তাহলে তুমি প্রত্যেকটা যোগ বিয়োগের ক্ষেত্রে পজিশন থেকে পজিশন করতে হবে। তাহলে প্রথম পজিশন থেকে প্রথম পজিশন। সো এটা প্লাস এটা মাইনাস এটা, একইভাবে এটা প্লাস এটা মাইনাস এটা, এভাবে প্রত্যেকটাকে তুমি যোগ বিয়োগ করবা। করার পর ক্যালকুলেশন করলে এই মানটা পাবা। এটা কার জন্য পাইছো? 11y এর জন্য। তাহলে 11y এর মান যদি এটা হয়, y এর মান কত? 1/11 ইন্টু এটা, এই যে ডেট সিট, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের 4 নম্বরের আনসার বের করা হয়ে গেছে। ফাইনালি দিস ইজ আওয়ার লাস্ট কোয়েশ্চেন। 5 নম্বরে বলা হয়েছে সমীকরণগুলো সমাধান করে কলেজের মানবিক, ব্যবসা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সংখ্যা নির্ণয় করো। একবারে শুরুতে আমরা এই সংখ্যাটা ক্যালকুলেটর দিয়ে নির্ণয় করে ফেলছিলাম, আমাদের আনসার বের হয়েছিল এই 3টা, এবং যেভাবেই করি না কেন এই 3টাই বের হবে। এবার অনেকে আমাদেরকে প্রশ্ন করবে, ভাই এখানে আমি যেহেতু ম্যাট্রিক্স নির্ণয় করতেছি, তাহলে অবশ্যই আমি ম্যাট্রিক্স নির্ণয়কের প্রসেসে করব। কিন্তু কথা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়কের প্রসেস তো আমার সিলেবাস অনুযায়ী 2টা আমার কাছে জানা আছে নর্মালি, সবচেয়ে জনপ্রিয়। একটা হচ্ছে ক্র্যামারের নিয়ম, আর একটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নিয়ম। সো ক্র্যামারের নিয়মটা আমাদের ওই যে এদেরকে আমাদের ইকুয়েশন থেকে সহগগুলোকে নিয়ে আমরা ডি ধরবো, তাকে আমরা নির্ণায়ক মান করব। এরপর এক্সের সহগগুলোর পজিশনে ধ্রুবকগুলো বসিয়ে ডিএক্স, ডিওয়াই, ডিজেড বের করব। ডিএক্স বাই এক্স সমান এক্সের ডি এর মানটাই হচ্ছে এক্স, ডিওয়াই ডিভাইড বাই ডি এর মানটা হচ্ছে ওয়াই, ডিজেড ডিভাইড বাই ডি এর মানটা হচ্ছে জেড। সো এই নিয়মটা হচ্ছে ক্র্যামারের নিয়ম। আর এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স নিয়ম। সেক্ষেত্রে কী হয়, আমরা তো একটু আগে সমীকরণ করে একবার 1 নম্বরে আমরা সাজাইছিলাম ax = b আকারে। ax = b আকারে সাজাইলে এখানে এক্সটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আনসার a ইনভার্স b। তাহলে a ইনভার্সকে b দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব, a ইনভার্সকে b দ্বারা গুণ করলে এখান থেকে 3টা আনসার পাবা। আর x এর মান তো আমরা জানি x y z। তাহলে আমাদের এই দুইটা সমান মান হচ্ছে এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা। অ্যান্ড কোনটা করব, তুমি কোনটা করবে সেটা তারা বলে দিছে। কীভাবে বলে দিছে? মূল্যায়নের যেখানে দেওয়া আছে, মূল্যায়ন নির্দেশনে বলা আছে প্রথমে a ইনভার্স বের করো, a ইনভার্সকে b দ্বারা গুণ করো, এরপর হচ্ছে x = a ইনভার্স b থেকে সমাধান করো। সো ইনভার্স ম্যাট্রিক্সের নিয়মেই করতে হবে, অন্য কোনো নিয়ম গ্রহণযোগ্য নয়। সো তোমার কাজ হচ্ছে কি, এই নিয়মে যদি করতে যাও তোমার কি লাগবে? a ইনভার্স লাগবে, তোমার v লাগবে। তাহলে a ইনভার্সটা তুমি কোত্থেকে পাবা? a ইনভার্স ম্যাট্রিক্স মানে আমরা কি জানি? আমরা জানি a ইনভার্স মানে হচ্ছে 1/a এর নির্ণায়ক মান ইন্টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে দেখো অ্যাডজয়েন্ট আমার আগে থেকে বের করা আছে, আর নির্ণায়ক মান আমি বের করি না, এখনও করবো। তাহলে এর প্রথমে নির্ণায়ক মান বের করি। দেখো নির্ণায়ক মানের ক্ষেত্রে কিন্তু আমি এখানে স্ট্রেট লাইন দিছি। সো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের এরকম বক্স হবে, আর নির্ণায়কের ক্ষেত্রে স্ট্রেট লাইন। এটা কিন্তু মাথায় রাখবা। ক্যালকুলেশন করার পর মান বের হবে হচ্ছে পর। এবার আসো তুমি a ইনভার্স মান হচ্ছে এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের, তোমরা আগে লিখে রাখবা এত থেকে পাই অ্যাডজয়েন্ট অফ a সমান এত। কত থেকে পাইছো তুমি দেখবা, কোনটা থেকে পাও সেই মানটা বসাবো, গুণ করে দাও, গুণ করলে তুমি এটা পাবা। এখন আবার আমি প্রথম থেকে একবারেও প্রথম ইকুয়েশন থেকে লিখবো যে আমরা পাই b = এত। সো এটার জন্য বেস্ট উপায় হচ্ছে তুমি প্রথমে ইকুয়েশনগুলো লিখে ফেলো, ইকুয়েশনগুলো থেকে তুমি এই যে এটা নিয়ে আসা, বা এটা কোনো ব্যাপারই না। এই যে তুমি যেহেতু আগে করছো, তুমি ক হতে পাই দিয়ে করতে পারো। তাহলে b সমান হচ্ছে এটা। তাহলে আমরা এবার লিখবো, আমরা জানি x সমান b, তাহলে x সমান হচ্ছে a ইনভার্স ইন্টু b। তাহলে আমরা এরপর আমি তো সাইডে লিখছি, তুমি পরের লাইনে লিখবা x এর নিচে লিখবা এটা, আর a ইনভার্স b এর নিচে লিখবা হচ্ছে এটা। a ইনভার্সের মান বসালে এটার মান বসালে, এবার গুণ করো। গুণনের শর্তটা আমি মানছি কিনা দেখো। গুণ করার পর তুমি পাবা হচ্ছে এখানে 450, এখানে 550, এখানে 500। এবার তুমি লিখবা অতএব x এর মান হচ্ছে এত, y এর মান হচ্ছে এত, z এর মান হচ্ছে এত, এতটুকু হচ্ছে আমাদের আনসার। হোপফুলি তোমরা বুঝতে পারছো। আর তোমাদেরকে ফাইনালি একটা এই যে কথা বলে দিই, সেটা হচ্ছে তোমাদের 22 বেস যারা আছে, 22 বেসের জন্য আমার ফেইড বেসে ভর্তি চলতেছে ফিজিক্স আর ম্যাথের জন্য। সো তোমরা এনি টাইম ভর্তি নিতে পারবা। আমার সাথে পেজে আমার ইফতেখার হোসেন ইমন পেজে যোগাযোগ করলে হবে। সো আশা করি সবাই উপকৃত হবা, সবাই নিজের মতো করে সুন্দর করে সাজাই করে নিও। ওকে, আজকে এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।